আজকে আমি তোমাদের জন্য দেখো দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের এই দ্বিতীয় পর্বের ভিডিও। আমার আজকের ভিডিও হবে 153 নম্বর পৃষ্ঠায়। এখানে একটা কবিতা রয়েছে, কবিতার নাম হচ্ছে পরোপকার, রজনীকান্ত সেনের লেখা। তাহলে আমরা এই পরোপকার কবিতাটা আজকে পড়বো, আর সেই সঙ্গে মানেটা। পরোপকার মানে কি? পরের উপকার করা। তুমি যে কোনো মানুষের যদি কোনো উপকার করো তাহলে সেটাই হচ্ছে পরোপকার। যেমন তোমার কোনো বন্ধু স্কুলে পেন্সিল বা রাবারটা আনেনি, তুমি তাকে পেন্সিল বা রাবার দিয়ে সাহায্য করলে সেটাই হচ্ছে পরোপকার, যে পরের উপকার করা। তাহলে কার লেখা? রজনীকান্ত সেনের লেখা। দেখো একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে, একটা ছেলে বাঁশি বাজাতে। ছবিটা নিশ্চয়ই তোমরা বইয়ের পাতায় দেখতে পাচ্ছ। তাহলে চলো আজকে আমরা সঠিক উচ্চারণ করে প্রথমে কবিতাটাকে পড়ে নিই, তারপর তার মানেটা আমরা বুঝবো। নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাবি কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত, শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। তাহলে এখানে আমরা কবিতার মানেটা এবার বুঝে নেব। কবিতার নাম পরোপকার মানে কি? পরের উপকার। তা সেই নিয়েই এখানে কবিতাটা। তাহলে চলো এবার মানেটা আস্তে আস্তে বুঝে নিই। নদী কভু পান নাহি করে নিজ জল। কভু মানে কখনো, পানি পান নাহি করে নিজ জল, তার মানে নদী কখনো নিজের জল পান করে না। তাহলে নদীর জল কারা পান করে? নদীর জল বিভিন্ন পশু পাখি থেকে শুরু করে মানুষরা বিভিন্ন কাজে লাগায়, কিন্তু নদী কি নিজের জল খায়? নিজের জল নদী পান করে না, সেটাই বলছে। তাহলে নদীর নিজস্ব যে জল, সেই জল নদী কিন্তু পরের উপকারে কাজে লাগায়। তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। তরুগণ মানে কি? তরু মানে কি? গাছপালা। তাহলে গাছপালা নাহি খায় মানে খায় না নিজ নিজ ফল, মানে নিজের ফল নিজের গাছপালা কিন্তু খায় না। গাছপালার ফল কে খায়? আমরা মানুষরা খাই বা পাখিরা খেয়ে থাকি। তাহলে গাছপালা তার নিজের ফল নিজে খায় না। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান। গাভী মানে গরু। গরু কখনো নিজের দুধ নিজে পান করে না। তাহলে গরুর দুধ কারা পান করে? আমরা মানুষেরা গরুর দুধ পান করি, ঠিক আছে। বা গরুর অনেক সময় দেখা যায় যে বাছুররা, অনেক সময় না, বাছুররা গরুর দুধ পান করে থাকে, কিন্তু গরু কখনো নিজের দুধ নিজে পান করে না। কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান। কাষ্ঠ মানে কাঠ। কাঠকে যখন আমরা উনুন জ্বালাই, তখন সেই কাঠগুলোকে আমরা উনুনে পোড়াই, পুড়িয়ে যে আগুনটা জ্বালাই, সেই আগুন দিয়েই কিন্তু ভাত রান্না হয়। তাহলে কাষ্ঠ দগ্ধ হয়ে, দগ্ধ মানে কি? এখানে পুড়ে, কাঠ নিজে পুড়ে করে পরে অন্নদান, মানে অপরকে কিন্তু অন্নদান মানে ভাত দান করে। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত। সোনা, স্বর্ণ মানে সোনা। তাহলে সোনার যে গয়না হয় সে নিজ রূপ। তাহলে সোনা কিন্তু চকচকে, এবং সোনা কিন্তু সুন্দর চকচকে বলে। তাই সেই সোনা অপরে কি করে? নিজের রূপ দিয়ে কিন্তু অপরকে শোভিত করে। মানে মানুষ যখন একটা সোনার গয়না পরে বা সোনার হার পরে, কেন পরে? না যাতে মানুষটাকে বা তাকে দেখতে সুন্দর লাগে। তাহলে সে কিন্তু সোনার রূপে কিন্তু নিজে সুন্দর হয়। তাই বলছে স্বর্ণ নিজে করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজ রূপে অপরে মোহিত। বংশী মানে যে বাঁশি বাজায়, তাহলে সে নিজ রূপে অপরে মোহিত। তাহলে সে যখন বাঁশি বাজায়, সে কেন বাঁশি বাজায়? না অন্যকে আনন্দ দেওয়ার জন্য। তাহলে অপরকে তার বাঁশির সুরে মোহিত করার জন্য কিন্তু সে বাঁশি বাজায়। শস্য জন্মাই আর নাহি খায় জলধরে। জলধরে মানে হচ্ছে মেঘ, ঠিক আছে। জলধর বলতে আমরা মেঘকে বুঝি, এখানে মেঘ বৃষ্টি এগুলোকে বোঝানো হয়েছে। তাহলে শস্য জন্মাইয়া নাহি খায় জলধরে, মানে শস্য জন্মানোর জন্য বা গাছপালা বড় হওয়ার জন্য বা তাতে যে শস্য ধরার জন্য তাতে প্রয়োজন হয় কি? বৃষ্টির প্রয়োজন হয়। সেই বৃষ্টি কোথা থেকে আসে? মেঘ থেকে আসে। তাহলে মেঘ বৃষ্টি এগুলো কিন্তু শস্য জন্মানোর একটা বড় গুরুত্বপূর্ণ কারণ। কিন্তু সেই শস্য কিন্তু যখন জন্মায় তখন কিন্তু সেই বৃষ্টির জল সেই শস্য কিন্তু পান করে না, ঠিক আছে। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধুর ঐশ্বর্য, ঐশ্বর্য বলতে এখানে বোঝানো হয়েছে যে সাধুর যে জ্ঞান, সেই জ্ঞান, সাধুর জ্ঞান কিন্তু সাধুর বিলয়। তাদের জন্য বিলয় না? পরহিত তরে, শুধু পরহিত তরে মানে অপরের জন্য, মানুষের জন্য কিন্তু সাধু তার নিজের জ্ঞান কিন্তু বিলায়। তাহলে এগুলো হচ্ছে সবই পরোপকারের এক একটা উদাহরণ, যে নিজের কথা না ভেবে অন্যকে উপকার করা, তাকেই বলা হচ্ছে পরোপকার। তাহলে এই ছিল রজনীকান্ত সেনের লেখা পরোপকার। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা।